নমস্কার বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। এই পৃথিবীতেই মানুষকে তার ছলনা, ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয়। মনে রেখো, সময় কাউকেই ক্ষমা করে না। সফলতা মানে এই নয় যে তোমাকে কারোর চেয়ে ভালো হতে হবে। সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরও ভালো হওয়া। ঈশ্বর কঠিন পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন। যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মুখের উপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষগুণ ভালো, যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম। কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন। কাক কোয়েলের গানের স্বর চাপা দিতে পারে, কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না। তেমনি নিন্দাকারী একজন সদ্গুণবানকে অপমান করতে পারে, কিন্তু নিজে কখনো সদ্গুণবান হতে পারে না। যদি একাকিত্ব থাকে তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো, কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। সময়ের একটা অভ্যাস খুব ভালো, যেমনই হোক তা একসময় পার হয়ে যায়। সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে। যখন কারো সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ, তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত, তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকত না। যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয় সেখান থেকেই আমার কাজ শুরু হয়। একটি শিশু কি খাবে, কি পড়বে, কি পড়বে না এসবের চিন্তা করে তার মা, তেমনি আমাদের কি প্রয়োজন, কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয় তা দেখে থাকেন স্বয়ং ভগবান। মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। মানুষ রং বদলায় আর মুরলীধারী ভগবান সময় বদলে দেন। মন এক অনুগত দাস, কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে। মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া, আর না ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার আত্মা ও মন, যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের তিরস্কার করে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। আজ যা তোমার, আগামীকাল তা অন্যের হবে। তাই যা করো ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে গভীর সম্পর্ক। প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে, আজ না হোক কাল। সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে। উপবাস শুধু খাবারের নয়, হওয়া উচিত লোভ, হিংসা, পরনিন্দার, রাগ ও খারাপ চিন্তাগুলোরও। যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায়, তবে সফলতা নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা লাড়ো নেই, বরং কর্মের ঝড় তোলো। দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি, আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন। জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে, আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে। কারো সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ, যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে। কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে চাও আমি তোমার দিকে তাকাবো। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে। এই দুনিয়ায় উন্মাদনা হলো সবচেয়ে বড় অন্ধত্বা, মূর্খতা হলো সবচেয়ে গভীর ফাঁদ, ঘৃণা হলো সবচেয়ে ভয়ানক হিংস্রতা, আর লোভ হলো সবচেয়ে ধারালো অস্ত্র। আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই, আনন্দ নিজেই একটি পথ। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না, কেবল সেই পথে চলতে থাকো। তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে। এই গোটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই একে নষ্ট করো না, নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ তারা দুজনেই নিজেদের সময় মতোই আলো দেয়। যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো, ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে। যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয় তাদের পরীক্ষাও কঠিন হয়। তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু তাদের জেদ কখনো থামে না। পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না, কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে। সেই কাঁকড়টা ঝেড়ে ফেলে দাও। কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে, জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয়। তোমার সাহসকে এটা বলো না যে সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কত শক্তিশালী। সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর উপর নয়, নিজের বাসনার উপর জয়লাভ করে। যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না, তবে সেটা তোমার স্বপ্ন নয়, শুধু একটুখানি ইচ্ছা। যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না, সামনে এগিয়ে চলো, কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো। কে জানে তোমাকে দেখে
দেখে হয়তো কারোর দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে। যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটাও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু যাই করো না কেন সব সময় এগিয়ে যাও। একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে? সবাই চুপ করে রইল। তখন গুরু বললেন, আসলে আমাদের ভিতরে সব থেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে। এক হলো কালো নেকড়ে, যে ক্রোধ, হিংসা, অহংকার, দুঃখ, অপরাধবোধ, লোভ, চুরি আর মিথ্যার ভাষা বলে। আর অন্যটি সাদা নেকড়ে, যে আনন্দ, প্রেম, করুণা, শুভবুদ্ধি আর সবিচ্ছার ভাষায় কথা বলে। এই যুদ্ধের কোলাহলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি। গুরু বললেন, এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয়। এই লড়াই আমার মধ্যেও চলে, তোমাদের মধ্যেও। তখন শিশুরা জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই যুদ্ধের জয় কার হবে? গুরু বললেন, যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে। খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে। তাই ক্রোধের আগে করুণাকে, লোভের আগে উদারতাকে, উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত। এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে। যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে, তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে। জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো। যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে, আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না। সময় কখন রং বদলায় কেউ জানে না, কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল। রাগ হওয়া খারাপ নয়, খারাপ তখনই যখন রাগে নিজের বিচারবোধ হারিয়ে ফেলি। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেলো না। সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয়, তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয়। সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে, আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে। অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো। ভরসা রাখো ভগবানের উপর, তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন। চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি, তাই চিন্তা করা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধীরে ধীরে সব কিছু হবে। যেমন একজন মালি শত শত ঘলসি জল গাছে ঢালে, তবুও ফল তো ঋতু আসলেই ধরে। অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয়। যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে। যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেকেই নিজের মতো করে ঈশ্বরকে মানে। কেউ মূর্তিতে, কেউ তত্ত্বে, কেউ অনুভবে, কেউ আচরণে। কিন্তু একবার ভেবে দেখো, ঈশ্বর ইতিমধ্যেই তোমার জীবনে তার শ্রেষ্ঠ রূপ পাঠিয়েছেন, আর সেই রূপ তোমার পিতামাতা। তারাই তোমার জীবনের ভিত্তি। জীবন এক বালু ঘড়ির মতো, প্রতিটি কণা ধীরে ধীরে পড়ে যাচ্ছে। যে কণাটি পড়ছে সেটিই বর্তমান। প্রশ্ন হলো, আমরা কি এই মুহূর্তটিকে অতীতের দুঃখে হারাবো, ভবিষ্যতের চিন্তায় নষ্ট করব, নাকি এই একটিমাত্র মুহূর্তের আনন্দ নিতে শিখব? যদি সুখী থাকতে চাও, জেনে রাখো এই মুহূর্তটি তোমার কাছে সবচেয়ে মূল্যবান। অপেক্ষা করো না, কারণ অপেক্ষা করতে করতেই এই মুহূর্ত অতীতে মিলিয়ে যাবে। যা তুমি ধরতে পারবে না তার পেছনে ছুকো না, সে শুধু তোমাকে কষ্ট দেবে। একাকিত্বেরও এক নিজস্ব আনন্দ আছে, কারণ সেখানে কাউকে হারানোর ভয় থাকে না। তুমি নিজেকে দুর্বল মনে করছো, কিন্তু তুমি যা করতে পারো তা আর কেউ পারে না। ভাগ্য পরিশ্রমে বদলায়, ভাবনায় নয়। জীবন খুবই ছোট, কোনো মানুষকে তাড়া করার চেয়ে নিজের স্বপ্ন পূরণে মন দাও। সঠিক পথে চলো, কারণ সেই পথই তোমাকে সত্যিকারের সুখ দেবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এমন সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। সত্যিকারের সঙ্গী সেই যে পরিস্থিতি বদলাতে তোমার পাশে দাঁড়ায়, আর সত্যিকারের আত্মীয় সে যে তোমার সঙ্গে বদলাতে রাজি। মানুষ বলে সময়ের সঙ্গে কষ্ট কমে যায়, কিন্তু আসলে মানুষ কষ্ট সহ্য করতে শিখে ফেলে। পৃথিবীতে ভিড় অনেক, কিন্তু হৃদয়ে জায়গা কম। তাই মানুষ প্রায়ই নিজেকে একা মনে করে। যা খারাপ লাগে তা ত্যাগ করো, হোক তা চিন্তা, কাজ বা মানুষ। এত ভালো খুঁজতে যেও না যাতে সবচেয়ে ভালো হারিয়ে যায়। পৃথিবীকে খুশি করার আগে খুশি রাখো সেই মানুষটিকে যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো। কেউ জানে না এক হাসি খুশি মুখের আড়ালে কত যুদ্ধ লুকিয়ে আছে। মনে রেখো, যদি মুক্তভাবে বাঁচতে চাও তবে কারো ওপর নির্ভর করো না। প্রশ্ন অহংকারের নয়, সম্মানের। যে নিজে কিছু করতে পারে না সেই অন্যের নিন্দা করে আনন্দ পায়। আসল ভুল সেটি যেখান থেকে তুমি কিছু শেখো না। সম্পর্ক গড়ার সময় সতর্ক থেকো,
দেখানোর মানুষ অনেক, কিন্তু নিভানোর মানুষ অল্প। সত্য এটাই, কিছু মানুষের জন্য তুমি যতই ভালো করো না কেন, কখনো তাদের কাছে ভালো হবে না। মানুষ তখনই তোমার কদর করে যখন তুমি তাদের উপেক্ষা করা শুরু করো। বিতর্ক আর সংলাপের মধ্যে পার্থক্য আছে। বিতর্ক প্রমাণ করে কে ঠিক, আর সংলাপ বোঝায় কি ঠিক। জীবনের অতীত বছরগুলো কেবল বাহ্যিক আবরণ। গভীরে গেলে সেখানে অহংকার, পদ আর গরিমা কোথাও থাকে না, যা মানুষ সারা জীবন ধরে আঁকড়ে রাখে। হে ঈশ্বর, আমাকে একা রাখো, কিন্তু সেই মানুষদের থেকে দূরে রাখো যারা নিজেদের ইচ্ছায় আসে, খেলে আর চলে যায়। অহংকার তখনই জন্মায় যখন মানুষ ভাবে সবকিছু সে নিজেই করেছে। শব্দের মানে হয়তো বোঝা যায় না, কিন্তু তার স্বরভঙ্গি অনুভব করা উচিত। জীবনও সবসময় পাশে থাকে না, তাহলে অন্যদের কাছ থেকে কি আশা করা যায়? মন আর শরীর যদি সুষম থাকে, সাফল্য আসবেই। পথভ্রষ্ট সেই যে নিজের ভারসাম্য হারায়। অন্যদের সঙ্গে ঠিক তেমন আচরণ করো যেমন আচরণ তুমি নিজের জন্য আশা করো। আজ যারা বড় হয়েছে তারাও একদিন ছোট ছিল। বইয়ে পড়েছিলাম, মানুষ একসময় জানোয়ার ছিল। আজ মনে হয় সে এখনও জানোয়ারই আছে। সম্পর্ক যেমনই হোক না কেন, যদি তার দুঃখে পাশে না থাকে, তবে সুখে তার কোনো মূল্য নেই। যে সম্পর্কের মধ্যে স্বার্থ মিশে থাকে, সে সম্পর্ক কখনো সত্যিকারের হয় না। যখন সম্পর্ক নতুন থাকে, মানুষ কথা বলার অজুহাত খোঁজে, আর যখন সেই সম্পর্ক পুরনো হয়ে যায়, তখন দূরে সরে যাওয়ার কারণ খুঁজে বেড়ায়। অশ্রুর কোনো ওজন নেই, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা হলো, বাঁচতে হলে মানুষের উপর ভরসা কম রাখতে হয়। যারা ভেতর থেকে ভেঙে পড়ে, তারাই অন্যদের বাঁচতে শেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা তোমার কাছে আছে তাতে সন্তুষ্ট থাকো। তবে এটাও বুঝে রাখো, সেই জিনিস তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। সুখ কোনো বাজারে বিক্রি হয় না, সেটি তোমার নিজের ভেতরেই খুঁজে পেতে হবে। সফল হতে চাইলে ঘর থেকে বেরিয়ে পড়ো, সংগ্রাম করো। যতই আঘাত লাগুক না কেন, থেমে থেকো না, কারণ প্রচেষ্টাই সাফল্যতার মূল ভিত্তি। জীবনের সবচেয়ে গভীর ব্যথা প্রায়ই আপনজনদের থেকেই আসে, এমন ব্যথা যা আত্মাকে কাঁপিয়ে দেয়। আজকের পৃথিবীতে সঠিক আর ভুলের সংজ্ঞাই পাল্টে গেছে। যখন জীবন কঠিন সময় পড়ে, তখন সমালোচনাও সবচেয়ে কাছের মানুষদের থেকেই আসে। কিছু সম্পর্কের দাম নেই, আছে শুধু তাদের মূল্যবোধ। যখন সফলতার দৌড়ে আমরা সামনে এগিয়ে যেতে গিয়ে আপনজনদের থেকে দূরে সরে যাই, তখন সেই দৌড় অসম্পূর্ণ থেকে যায়। সত্যিকারের আনন্দ তখনই আসে যখন সফলতাকে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেন। নিজের গন্তব্যে পৌঁছে যখন তাদের চোখে গর্ব আর স্নেহের ঝিলিক দেখতে পান, সেই মুহূর্তটাই আপনার পরিশ্রমের আসল ফল। কিন্তু প্রায়ই আমরা সেটাই ভুলে যাই এবং সফলতার দৌড়ে নিজেদের একা করে ফেলি। পরাজয় তখনই হয় না যখন কেউ তোমার থেকে এগিয়ে যায়। পরাজয় তখনই হয় যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। যদি একটি পথ বন্ধ হয়ে যায়, সেটি খুলে ফেলার চেষ্টা করো, আর যদি না খোলে, তবুও নিরাশ হয় না। নিজের দৃঢ় বিশ্বাস আর পরিশ্রম দিয়ে নতুন একটি পথ তৈরি করো। সংকল্প সেই শক্তি যা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আমি গীতায় বলেছি, যা ঘটে তা ভালো কিছুর জন্যই ঘটে, যা ঘটছে তাও ভালো কিছুর জন্যই ঘটছে। ফুল ফোটে যখন সবাই মালিকের স্মরণ করে, কিন্তু যখন সেই ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে, তখন কেউ মালিকে নয়, শুধু ফুলকেই মনে রাখে। তাই নিজের কর্মে মন দাও, কোনো বিকার, কোনো চিন্তা ছাড়া। পরিশ্রম করো, নিষ্ঠা নিয়ে কাজ করো। মানুষ তোমার কৃতিত্ব ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনো তোমার পরিশ্রমের মূল্য অস্বীকার করবে না। ফল তুমি অবশ্যই পাবে, যদিও একটু দেরিতে আসে। জীবনে একটাই বিশ্বাস রাখো, তোমার প্রতিটি প্রচেষ্টা অর্থবহ। যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করে যাবে, তখন তোমার সফলতা নিশ্চিত হবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি মানুষ আসলে বদলায় না, বরং সময়ের সঙ্গে তাদের আসল রূপটাই সামনে আসে। সঠিক সময়ে তিক্ত সত্য গ্রহণ করা প্রয়োজন, কারণ এই কঠিন মুহূর্তগুলোই পরবর্তীতে জীবনের মাধুর্য বাড়িয়ে তোলে। জীবনে যখন ধাক্কা লাগে, তখন মানুষের স্বভাব আর চিন্তা বদলে যায়।
ছোট্ট একটি আঘাত যদি আঙুলে লাগে তাহলে স্বাক্ষরের ধরন বদলে যায়, আর যদি সেই আঘাত হৃদয়ে লাগে তাহলে বদলে যায় পুরো মানুষটা। যেখানে সম্মান নেই সেখানে থাকা উচিত নয়। যে তোমার কথা শুনতেই চায় না তাকে বোঝানোর চেষ্টা করা অর্থহীন। আমরা এই পৃথিবীর সব মানুষকে জয় করতে পারবো না, কিন্তু এই 2 হাত দিয়েই লক্ষ লক্ষ হৃদয় জয় করা সম্ভব। যদি তুমি নিজের ধৈর্যের গভীরতা বুঝতে পারো তাহলে জানবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। এই পৃথিবীতে সুন্দর মুখের মূল্য অনেক, কিন্তু নির্মল হৃদয়ের মানুষকে সহজেই ভুলে যায় সবাই। অথচ মনে রেখো, সত্যিকারের মূল্য মুখের নয়, চিন্তা আর কর্মের। যে নিজের ভুল বুঝতে চায় না তাকে শেখানোর বৃথা, আর যে সত্যের সামনে থেকেও অভিমান ধরে রাখে তাকে বোঝাতে নিজের শক্তি নষ্ট করো না। কাউকে না বুঝে ভালোবেসো না, আর না বুঝেই কাউকে হারিয়ে ফেলো না। মোহ আর ক্রোধ শুধু শব্দে নয়, এরা হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। সম্মান আর শ্রদ্ধা সম্পর্কের বন্ধনকে অটুট রাখে। যদি জীবনে কিছু হতে চাও তবে মেহেদিরা মতো হও, যে নিজে পেশন হয়ে অন্যের জীবনে রং ছড়ায়। তুমি ঠিক তাই হয়ে ওঠো যা তুমি ভাবো। যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বলই হবে, কিন্তু যদি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তাহলে তুমি অপরাজেয় হবে। ঘৃণা থেকে দূরে থাকো, প্রেমকে হৃদয়ে স্থান দাও, কিন্তু অহংকারকে কখনো স্থান দিও না, কারণ অহংকারই তোমাকে তোমার আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়। কাউকে ক্ষমা চাওয়া কিংবা কাউকে ক্ষমা করে দেওয়া দুটোই মহত্বের চিহ্ন। এই প্রেম আর বিনয় তোমার জীবনকে সত্যিকারের আনন্দে ভরিয়ে তুলবে। আর শেষে একটাই কথা মনে রেখো, মানুষ বদলাবে, সময় বদলাবে, কিন্তু যদি তুমি নিজের কর্মে অটল থাকো তবে সফলতা একদিন নিশ্চিতভাবেই তোমার হবে। কারণ যে মানুষ ভেতর থেকে হার মানে না তাকে বাইরের কোনো শক্তিই হারাতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আজকের ভাবনা আপনাদের হৃদয়কে স্পর্শ করেছে। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের জীবনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। যদি আপনি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও আপনি মিস না করেন। আপনাদের সকলের জীবনে শ্রীকৃষ্ণের অশেষ করুণা বর্ষিত হোক। ধন্যবাদ এবং জয় শ্রীকৃষ্ণ।